চ্যালেঞ্জটা হচ্ছে যে বাংলাদেশের জন্য আরো বেশি, যে আমরা দীর্ঘ 15 বছর, লাস্ট 15 ইয়ার্স আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। এখন এটাকে নতুন করে গড়ে তোলা খুব বড় চ্যালেঞ্জের। এবং আজকে যারা শিক্ষার্থী তাদের সামনে ভবিষ্যৎটাও খুব বড় চ্যালেঞ্জের, কারণ এখানে চতুর্দিকে একটা অনিয়ম, চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্যে যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। আমাদের তারেক রহমান সাহেবের সেই ভিশন আছে। এবং যেই জন্যই তিনি প্রথমে বিদেশ থেকে যখন নির্বাচনের পরে ফিরে আসলেন, এসে কিন্তু তিনি না নেমেই একটা কথা বলেছেন, যে কথাটা হচ্ছে কি, যে আই হ্যাভ এ প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান কথাটার অর্থটা আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হচ্ছে রাষ্ট্রটাকে তৈরি করবার, রিবিল্ড করবার, মেরামত করবার এবং তাকে আবার উঁচু জায়গায় নিয়ে যাওয়া। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যায় দাঁড়িয়েছে আপনার এই ক্ষেত্রে এনার্জি। গ্যাস নাই, বিদ্যুৎ, আপনার তেল নাই, জ্বালানি নাই, ফলে আপনার সমস্যা খুব বেড়ে গেছে। আপনারা আজকেও দেখেছেন এদিকে আবার যুদ্ধ, ইরান আমেরিকার যুদ্ধের ফলে লাইন বন্ধ হয়ে গেছে, সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে, সমস্যা তৈরি হচ্ছে। তবে গতকাল গিয়েছিলাম বগুড়াতে আমি গিয়ে দেখলাম যে তাদের সেখানে যারা কাজ করছেন এবং তাদের যে রিসার্চার যারা আছেন, তারা চেষ্টা করছেন কিভাবে এই এনার্জির সমস্যাকে সমাধান করা যায়। গ্রিন এনার্জির দিকে নিয়ে যাচ্ছেন, একই সঙ্গে আপনার এই যে সোলার সিস্টেমের দিকে নিয়ে যাচ্ছেন। আমি দেখলাম ওখানে তারা একটা ওই যে ফ্লাই এনার্জি, অর্থাৎ চাকা ঘুরিয়ে যে আপনার এনার্জি তৈরি করা, বিদ্যুৎ তৈরি করা, সেই কাজটাও তারা করা শুরু করেছে। এই সবগুলো আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে। মাঠে নিয়ে গিয়ে কৃষকদের সঙ্গে এবং একই সঙ্গে যারা আপনার শিল্প প্রতিষ্ঠান করছেন সেই সব জায়গায় গিয়ে নিয়ে আমাদেরকে তাদেরকে উপকারটা পাওয়াতে হবে। আমাদের আজকে যে শিক্ষার্থী এখানে এসছে, এরা কিন্তু সবচেয়ে প্রিভিলেজ। তোমরা কেন প্রিভিলেজ? যে হাজার হাজার ছেলে মেয়েদের পরীক্ষা দিয়ে তার মধ্যে মাত্র তোমরা লক্ষ ছেলের পরীক্ষা দিয়ে মাত্র কিছু তোমরা মেধা দিয়ে সিলেক্টেড হয়েছো, তাই না? তো তোমাদের উপরে কিন্তু একটা জাতির দায়িত্ব আছে। তোমাদের জন্য জাতি অনেক ব্যয় করছে। এখন তোমাদের যে শুরু হবে, এর পুরো ব্যয়টা কিন্তু সরকার বহন করবে, অর্থাৎ জাতি বহন করবে। এটাকে তোমাদেরকে মূল্য দিতে হবে। ওই যে মাঠের মধ্যে কৃষক রক্ত পানি করে আপনার ফসল ফলায়, শ্রমিক যে আপনার আমাদের উৎপাদন করে, অথবা গার্মেন্টসে যারা কাজ করে মেয়েরা, তাদের সকলের যে আয়, সে আয়ের একটা অংশ হিসেবে কিন্তু তোমাদের এই লেখাপড়াটা আসছে, খরচটা আসছে, বিশ্ববিদ্যালয় চলছে, বিল্ডিং হচ্ছে, হস্টেল হচ্ছে, তাই না? তোমাদের দায়িত্ব আছে তো দেশের প্রতি, এবং সেই দায়িত্বটা হচ্ছে তোমাদেরকে ওই দেশকে কন্ট্রিবিউট করতে হবে। যখন তোমরা লেখাপড়া শেষ করবে, শেষ করার মধ্যে দিয়ে তোমার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি বক্তব্য বাড়াবো না, অনেক কথা হয়েছে। শুধু এইটুকু বলতে চাই, সুযোগ সবসময় আসে না। এখন আমাদের সামনে একটা সুযোগ এসেছে। আমরা এমন একজন নেতা আজকে পেয়েছি, কথা জোর গলায় বলতে পারি, যিনি কাজ করতে চান, দেশের কল্যাণ করতে চান, যিনি পরিবর্তন আনতে চান। তাকে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের কর্মতে। আমরা যেই যেখানে আছি, ছাত্ররা পড়াশোনা করবে, শিক্ষক সাহেব তারা পড়াবেন, গবেষকরা গবেষণা করবে, এবং যেই যেখানে আছে আমরা সেই করে কাজ করি। কাজ করলেই আমরা কিন্তু আপনার দেশটাকে এগিয়ে নিয়ে